আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার যদি ব্লগগুলো ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করবেন, আমিও আপনাদের ওই সবসময় সাপোর্ট করব। আসলে আমি নতুন, তাই জন্য আমি ভয়েসটা তেমন দিতে পারি না। এই যে এখান দিয়ে আমি রান্না বান্না করতেছি, এদিক দিয়ে আমি ছড়া দিয়ে মাছ দিয়ে টক দিয়ে রান্না করছি, আর এদিক দিয়ে মাছের ডিম ভাজি করব। হলুদ মরিচ সব কিছু দিয়ে দিতেছি। বেশ এরকম সবাই রান্না বান্না করতে জানে, এটা আর আপনাদের মাঝে আমি বললাম না। এই যে আমার মশলাটা কষানো হয়েছে, আমি একটু পানি দিয়ে দিতেছি। আর এদিক দিয়ে আমি মাছের ডিমগুলোও দিয়ে দিতেছি। অনেকজনে কষাইয়ে হাত দিয়ে কষলাই এভাবে ভাজি করে, আবার অনেকজনে পাটাতে বাটি তারপরে ভাজি করে। এখন আমার সময় নেই, তাই জন্য আমি এভাবে ভাজতেছি। আর এই যে আমার মাছের ডিম ভাজি হয়ে গেছে। আর এখানে আমি গরু মাংস রান্না করব। আজকে অনেক দিন গরু মাংস খাওয়া হয় না, তাই জন্য। আমার কোরবানি গরু তো শেষ, কার কার আছে কমেন্টে জানাবেন। এই যে এদিক দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এদিক দিয়ে আমি রসুন বাটাও দিয়ে দিছি, আদা বাটাও দিছি, দারচিনি এলাচিও দিয়ে দিলাম। বেশ এরকম সবাই রান্না বান্না করতে জানে, আর আমরা একটু তরকারিতে ঝাল খাই, তাই জন্য ঝালটা একটু বেশি করে দিলাম, আর একটু রাঁধুনিও দিলাম। তেল দিয়ে দিছি। আর ওইখান দিয়ে রান্না বান্না করতে আমার অনেক দেরি হয়ে যাইতেছে, তাই জন্য আমি গ্যাসের চুলায় গরু মাংসটা বসাই দিছি। এই যে আবার এদিক দিয়ে শাক রান্না করতেছি, 3-4টা তরকারি তো, তাই জন্য এক চুলায় রান্না করা লাগে। আমার চুলাগুলো সবগুলো ভাঙে গেছে, আমি এখনও লার্কি রান্নাঘর এখনও ভালো করে দিই নেই। চুলাটা কিনে আনছি, আমার কাছে খুব ভালো লাগে এরকম চুলায় রান্না করতে, তাই জন্য। এই যে আমার গরু মাংসটা কষাইতেছি, আমি সব মশলা দিয়ে তারপর গরু মাংসটা 10-15 মিনিট পরে লাগে। অনেকজন আসে মা খেয়েই রান্না করে। এই যে আমার গরু মাংস প্রায় রান্না হয়ে গেছে, দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? আর আমার রান্না বান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।